হাইডেন্সি বা লুকোচুরি খেলতে গিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যায় 15 বছর বয়সী ফাহিম। ঘটনাটি ঘটে 2023 সালের 12 জানুয়ারি। এমবি ইন্ট্রিগ্রা নামক একটি জাহাজ কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। সেখানে লুকোচুরি খেলছিল ফাহিম ও তার বন্ধুরা। ফাহিম খেলার মধ্যে সেই জাহাজের একটি কন্টেইনারে লুকিয়ে পরে সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করার পর সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে কন্টেইনারের দরজা লাগানো। চিৎকার করার পরেও কেউ কন্টেইনারটি খুলে দেয়নি। মালয়েশিয়ার বন্দর কর্মীরা ও পুলিশ প্রায় এক সপ্তাহ পরে 17 জানুয়ারি প্লট ক্লাং এ তাকে খুঁজে পায়। এ সময় ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় সে কাঁদছিল। কন্টেইনারের ভিতর থেকে কর্মীরা তার কান্নার আওয়াজ শুনে দ্রুত তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে মালয়েশিয়ার হসপিটালে ভর্তি করানো হয়। মালয়েশিয়ার পুলিশ কর্তৃপক্ষ আশঙ্কা করছিল ফাহিম মানব পাচারের শিকার, কিন্তু পরে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে জানা যায় ফাহিম তার বন্ধুদের সঙ্গে হাইডেন্সি খেলছিল। তখনই তার ভুলের কারণে কন্টেইনারে আটকা পড়ে যায়। অবাক করা বিষয় হলো, টানা 7 দিন অন্ধকারে আটকা কন্টেইনারে কোনো পানি বা খাবার ছাড়াও ফাহিম জীবিত ছিল। পরবর্তীতে ফাহিম সুস্থ হলে তাকে একই জাহাজে বাংলাদেশ ফেরত পাঠানো হয়। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। এরকম নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।